আমার মা কিন্তু সবসময় কোনো কিছু রান্না করার আগে আমাদের কাছ থেকে আগে ডিসিশন নেয় আমরা কী খেতে চাই সে অনুযায়ী রান্না করে। বাট এবার কিন্তু কোনো ডিসিশন নেয়নি, হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য কী রান্না করলো অ্যান্ড বেশ অনেক দিন পর মায়ের সাথে বাজারে গিয়ে কী বাজার করে আনলাম। সো সব কিছু মিলে থাকছে আমার আজকের এই ভ্লগটা। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ভ্লগটা আমি স্টার্ট করলাম 11টার থেকে। আমাদের যা যা বাজার লাগতো সপ্তাহখানিক বা মাসখানিকের জন্য, সো সবগুলো হচ্ছে একটা কাগজে লিস্ট করলাম অ্যান্ড সে অনুযায়ী হচ্ছে আমি আর মা বাজার থেকে এত বাজার করে আনলাম। এইখানে হচ্ছে আপনার মোটামুটি সব কিছুই টুকিটাকি যা যা আছে সব কিছুই ছিল। আর বাই দ্য ওয়ে এই তেলটার সাথে হচ্ছে আপনার সাবানটা ফ্রি দিয়েছে। যখন দিয়েছে দোকানে আমরা তখন খেয়াল করিনি, বাট বাসায় আসার পর আমাদের খেয়াল হয়েছে। আমরা হচ্ছে আগে সবসময় প্যারাশুট তেল ইউজ করতাম, বাট ওই তেলটা না আমার কাছে আগের মতো মনে হয় না, যার জন্য আবার জুঁই তেলটা ইউজ করা শুরু করেছে। টুকিটাকি বাজারের সাথে হচ্ছে জামও এনেছিলাম, বছরের প্রথম জাম খাচ্ছি এবার। বাজারগুলোর সাথে হচ্ছে 2টা বনরুটিও এনেছিলাম। বনরুটিগুলো হচ্ছে বেশ বড়ই ছিল, এই জন্য মাকে বললাম যে 4 পিস করতে ডাকি। পুরো একটা খাওয়া তো একজনের পক্ষে পসিবল না, যার জন্য মাকে বলেছিলাম যে 4 পিস করার জন্য। আর বাই দ্য ওয়ে আমি আর মা হচ্ছে দুপুরের দিকে একটু আবার নেমেছিলাম। আম কেনার পাশাপাশি হচ্ছে আরেকজনের কাছ থেকে ড্রাগন ফলও কিনেছি। আমটা কিন্তু এই বছরের জন্য 4বারের মতো কিনা হয়ে গিয়েছে, বাট জাম আর ড্রাগন ফল কিন্তু আপনার বছরের প্রথম কিনলাম। আচ্ছা, আপনারা কারা কারা কোন ফলটা সবার আগে খেয়েছেন এই বছর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমাদের ইচ্ছে ছিল আমরা যার কাছ থেকে প্রতিবার আম কিনি তার কাছ থেকে কেনার জন্য, বাট সে না কোনো একটা কারণে আসেনি, যার জন্য আর কিনতে পারিনি। পরে দেখলাম যে আমাদের বাসা থেকে বের হতেই 2 মিনিটের রাস্তা ওনার দোকানটা ফলে। উনি হচ্ছে শুধু আজকের দিনের জন্যই আপনার কলা আর আম বিক্রি করছে। পরে হচ্ছে বাসায় নিয়ে আসি, আর এই আমটার নাম কিন্তু ফজলি আম। এটা কিন্তু আমাদের চিনতে অনেক বেশি অসুবিধা হয়েছে। প্রথমে হচ্ছে এই আমটার নাম মুখে এসেও না বলতে পারছিলাম না, পরে হচ্ছে অনেকক্ষণ পর মনে হয়েছে। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আজকে হচ্ছে টোটাল 2 দিনের ভিডিও শেয়ার করছি, যেহেতু মাঝখান দিয়ে 3 দিন গ্যাপ পড়েছে। দুপুরের জন্য হচ্ছে মা চিকেন বিরিয়ানি রান্না করেছিল। প্রথমে যে বলেছিলাম মা কাউকে কিচ্ছু না বলে সারপ্রাইজ দেওয়ার জন্য কি রান্না করলো, এটাই হচ্ছে সেই সারপ্রাইজ। মাঝখান দিয়ে হচ্ছে দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর একটা ঘুম দিয়ে উঠেছিলাম। হঠাৎ করে হচ্ছে আমার মা বিকালের দিকে বলতেছে যে অনেক দিন পর নাকি ফালুদা খেতে মন যাচ্ছে। ফালুদার সব উপকরণ যেহেতু ছিল, তাই আর বেশি না দেরি করে বিকালের দিকে বানাচ্ছিল। ফালুদার জন্য কিন্তু আলাদা করে কোনো উপকরণ তৈরি করতে হয় না, এটার মধ্যেই কিন্তু আপনার সব কিছু আছে। আমার মা হচ্ছে আজকে 1 লিটার দুধ দিয়ে ফালুদা তৈরি করবে। আর তাছাড়া ফালুদার বক্সের মধ্যেই কিন্তু আপনার পিছনের দিক দিয়ে লেখা ছিল যে 1 লিটার দুধ দিয়ে তৈরি করলেই হবে। ফালুদার বক্সের মধ্যেই কিন্তু আপনার 2 রকমের জেল ছিল, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ। প্রথমে হচ্ছে মা সবুজটা তৈরি করছে, আরেক পাশের চুলায় হচ্ছে আপনার দুধ জাল করছিল। গ্রিন কালার জেলটা হতে কিন্তু আপনার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। এইটাকে হচ্ছে জাস্ট ধোয়াটা যেন সরে যায় তার জন্য ফ্যানের নিচে রেখে দিয়েছে, আর আরেক পাশে হচ্ছে রেড কালারটা তৈরি করছে। আমার মা কিন্তু লাস্ট ফালুদা বানিয়েছে আপনার রমজান মাসে, তখন কিন্তু আমি আর ভ্লগ শেয়ার করতে পারতাম না, তাই ভাবলাম তখন যেহেতু শেয়ার করতে পারিনি তাতে কি হয়েছে আজকে শেয়ার করব। রেড কালারটাও হচ্ছে হয়ে গিয়েছে, এখন হচ্ছে দুটাকে ফ্যানের নিচে রেখে দিয়েছি জাস্ট ধোয়াটা যেন সরে যায়, এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিব যেন জমে যায় এই জন্য। আর ফ্রিজ থেকে প্রায় 30 মিনিট পর হচ্ছে বের করেছি। আমাদের বাসায় যেহেতু শুধু আমটাই ছিল, তাই আমটাতেই হচ্ছে বানাবে, আর আপনারা চাইলে কিন্তু 4 রকমের ফল ব্যবহার করতে পারেন। ফাইনালি হয়ে গিয়েছে, এখন হচ্ছে মা সবগুলোকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছে। আমিও কিন্তু মাঝখান দিয়ে অনেক সাহায্য করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। আপনারা কিন্তু আবার কেউ ভাববেন না যে আমি মনে হয় কোনো কাজই করি না। সেই জাল করা দুধের উপর হচ্ছে এখন আপনার জেলগুলো অ্যাড করবে। প্রথমে হচ্ছে রেড কালার দিচ্ছে, এরপর হচ্ছে সবুজ কালার দিবে। দেখতে যেমন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো বেশি মজার। এরপর হচ্ছে মাঝখান দিয়ে আপনার আম কেটে নিচ্ছে, যেহেতু আমাদের আমের সাইজটা অনেক বড় ছিল তাই একটাই দিয়েছে, আপনাদের যদি ছোট হয় তাহলে 2টা দিতে পারেন। ফাইনালি আমার মায়ের হাতে তৈরি করা ফালুদার লুক আপনারা একটু পরেই দেখতে পারবেন। আমি কিন্তু এটা শর্টস আজকেই দিয়েছি, সো যারা এখনো দেখেনি তারা কিন্তু দেখে আসবেন। আর সত্যি করে কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। ফালুদাই হচ্ছে আমরা ডিনার হিসেবে খেয়ে নিয়েছি, আর তেমন কিছুই খেতে মন যাচ্ছিল না। এরপর হচ্ছে আমার কিছু মেডিসিন ছিল যেটা আমি খেয়ে নিয়েছি। এই ভ্লগটা এই পর্যন্তই। এই ফালুদাকে খাও, তারপর বলো কেমন হয়েছে। বিসমিল্লাহ। সত্যি করে বলবা। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেকদিন পর খাচ্ছি তো অনেক ভালো
ভালো হয়েছে। আমি 10-এর মধ্যে 10ই দেব। ও আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হুম।